আসসালামু আলাইকুম সুপ্রিয় কম্পিউটার টেকনোলজির চতুর্থ পর্বের শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের অপারেশন অফ স্ট্যাক টিউটোরিয়াল নিয়ে। আশা করছি আসন্ন পরীক্ষায় ফলাফল ভালো করতে সহায়ক ভূমিকা পালন করবে, তাই ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকুন। অপারেশন অফ স্ট্যাক। অপারেশন অফ স্ট্যাকে আমাদের যা যা থাকছে: পুশ, স্ট্যাক এর সংযোজন বা পুশ করার অ্যালগরিদম; পপ, স্ট্যাক ডাটা বিয়োজন বা পপ করার অ্যালগরিদম; ইনফিক্স নোটেশন, প্রিফিক্স নোটেশন, পোস্টফিক্স নোটেশন, এ বিষয়গুলো আমাদের থাকছে। এখন আমরা একটু বিস্তারিত দেখে আসি। আজকের আলোচ্য বিষয় অধ্যায় 5, স্ট্যাক এর কার্যপ্রণালীর ধারণা। আমরা এর আগে ডাটা স্ট্রাকচার সম্বন্ধে ধারণা, অ্যালগরিদমের মৌলিক ধারণা, অ্যারে, রেকর্ড এবং পয়েন্টারের ধারণা, লিঙ্ক লিস্টের বৈশিষ্ট্যাবলী, এই বিষয়গুলো আলোচনা করেছি। আপনারা যদি এই ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে ভিডিওগুলো দেখুন এবং স্ট্যাক এর কার্যপ্রণালীর ধারণার ভিডিওটি দেখুন। আমরা আগেই বলেছি আজকের আলোচ্য বিষয় থাকছে এই বিষয়গুলো। এখন আমরা দেখে আসি একটু বিস্তারিত। আমরা এখানে দেখতে পাচ্ছি পুশ হচ্ছে স্ট্যাক এর কোনো আইটেম সংযোজন করার প্রক্রিয়াকে পুশ বলে। তার মানে কোনো আইটেম যদি আমরা সংযোজন করি তাহলে সেটাকে পুশ বলছে। ডাটা সংযোজন শুধুমাত্র স্ট্যাকের টপ পজিশন থেকেই হয়ে থাকে। তার মানে আমরা যদি কোনো কিছু আমরা সংযোজন করি তাহলে সবসময় টপ পজিশনটি হয়ে থাকবে। এখানে টপ ইকুয়াল -1 দেওয়া আছে, তার মানে সব যদি এমটি থাকে তাহলে টপ ইকুয়াল -1 থাকবে। এটি হচ্ছে একটি এমটি স্ট্যাক। পরবর্তীতে কোনো কিছু যদি সংযোজন করতে যাই, যেমন এখানে আমরা 1 যদি সংযোজন করি তাহলে 1 আসবে, এরপরে যদি সংযোজন করি তাহলে 2, এভাবে 3, 4 আমাদের যতক্ষণ পর্যন্ত টপ পজিশন ফিল আপ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সংযোজন করতেই পারবো। আমরা ঠিক এবার যদি এই জায়গাটাতে আসি তাহলে দেখব আমরা স্ট্যাকের পূর্বের অবস্থায় যখন দেখব আমরা ডাটা সংযোজন যখন করছি তখন এখানে আছে আমাদের এ, তারপরে যদি আমরা সংযোজন করতে যাই তাহলে আসবে বি, তারপরে আসবে সি। এবং এভাবে যদি আমরা স্ট্যাকের পরবর্তীতে কোনো কিছু যদি সংযোজন করতে যাই তাহলে এ, বি, সি এগুলো থাকছে, এবং পরবর্তীতে যখন আমরা ডি সংযোজন করতে যাব তখন আমাদের ডি আমরা এইভাবে সংযোজন করতে পারবো। এবারে আমরা দেখব স্ট্যাকের ক্ষেত্রে টপ পজিশনে আমরা যে কোনো সংখ্যা বা কোনো কিছু যখন অ্যাড করছি কিভাবে হচ্ছে। সবসময় আমরা একটা জিনিস খেয়াল করব, স্ট্যাকের পূর্বের অবস্থায় যখন থাকে এখানে টপ পজিশন হচ্ছে 15 আছে, টপ পজিশনে 15 আছে। আমরা যখন কোনো কিছু ইনক্লুড করব, এখানে পুশ করব যখন, তখন টপ +1, এভাবে আমাদের দেখতে হবে। যদি টপ +1 সম্ভব হয় তাহলে আমরা কোনো কিছু পুশ করতে পারবো। আমরা পূর্বে যেমন দেখে এসেছি যে এ, বি, সি এবং পরবর্তীতে আমরা ডি সংযোজন করেছি, ঠিক একই জিনিসটাই এখানে আমি আবারও দেখাচ্ছি। তার মানে এখানে টপ পজিশন +1 আমি এখানে সংযোজন করতে পারবো। এখানে যদি আমি 20 পুশ করি তাহলে আমাকে পুশ করতে হলে এই 10, 12, 15 এর পরেই আমাকে 20 পুশ করতে পারবো। আমরা যদি একটু অ্যালগরিদমটার দিকে খেয়াল করি তাহলে আমরা দেখব এখানে পুশের ক্ষেত্রে স্ট্যাক আছে, টপ আছে, ম্যাক্স স্ট্যাক আছে, তারপরে হচ্ছে আইটেম আছে। এখন প্রথমেই যে স্টেপটা থাকছে এই স্টেপে বলছে যে ইফ টপ ইকুয়াল ম্যাক্স স্ট্যাক, যদি টপ পজিশনটা ম্যাক্স স্ট্যাকে থাকে তাহলে যেহেতু কোনো কিছু নেওয়া আর সম্ভব হচ্ছে না তাহলে কি হবে, প্রিন্ট করবে ওভারফ্লো অ্যান্ড এক্সিট। ওভারফ্লো প্রিন্ট করবার পরে এটি বের হয়ে আসবে। তারপরে যদি এটা না থেকে থাকে তাহলে স্টেপ 2 এ যাবে, সেট টপ ইকুয়াল টপ +1।
তাহলে এখানে আমরা দেখছি টপ এখানে আছে 15 আছে, তার সঙ্গে আমরা 1 যুক্ত করব। আমরা যদি 1 2 3 ধরে নেই তাহলে তার সঙ্গে আমরা 4 যুক্ত করতে পারবো। ঠিক একইভাবে আমরা হচ্ছে যে এটি সেট করলাম এবং আমাদের স্ট্যাকের যে টপ পজিশনটা আছে এভাবে আমরা আইটেম সংযোজন করতে পারবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের এই স্ট্যাকটি পরিপূর্ণ না হয়। যতক্ষণ পর্যন্ত আমাদের ম্যাক্স স্ট্যাক না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সংযোজন করতে পারবো। যদি ম্যাক্স স্ট্যাক হয় তাহলে আমরা আর সংযোজন করতে পারবো না এবং পরবর্তীতে যখন আমাদের সংযোজন শেষ হয়ে যাবে তখন এটা আমাদের স্টেপ 4 যাবে এবং এক্সিট হয়ে যাবে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে পপের ক্ষেত্রে আমাদের কি হয়। পপের ক্ষেত্রে স্ট্যাক থেকে কোনো আইটেম বিয়োজন করার প্রক্রিয়াকে পপ বলে। তার মানে ডাটা বিয়োজন শুধুমাত্র স্ট্যাকের টপ পজিশন থেকেই হয়ে থাকে। আমরা এর আগে যেমনটি দেখেছিলাম স্ট্যাকের ক্ষেত্রে আমরা কোনো কিছু সংযোজন করতে গেলে আমাদের সবসময় টপ পজিশনের সঙ্গে এটা যুক্ত থাকে, টপ প্লাস 1 হয়। আর পপের ক্ষেত্রে আমাদের ঠিক একই বিষয়টাই টপ মাইনাস 1 হবে। তার মানে কোনো কিছু মাইনাস করতে গেলে টপ পজিশন থেকে -1 হতেই থাকবে। এভাবে আমাদের একবারে খালি করতে পারবো আমরা তাহলে আগে আমরা যখন স্ট্যাকে ছিলাম তখন টপ পজিশন থেকে 1 সবসময় যোগ করতাম। এবারে আমরা টপের ক্ষেত্রে মাইনাস করব, যেহেতু আমরা এখানে পপ করতে চাচ্ছি, মানে আমরা রিমুভ করতে চাচ্ছি। এরকম যেহেতু করতে চাচ্ছি সবসময় আমাদের টপ পজিশন থেকেই মাইনাস হবে। আমরা যেমনটি দেখেছিলাম 10 12 15 এবং 20 আমরা যদি কোনো কিছু পপ করতে চাই তাহলে প্রথমেই আমাদের 20টি পপ হয়ে যাবে, এটি আগে রিমুভ হয়ে যাবে। আমরা যদি পরের এই অবস্থানটি দেখি তাহলে আরেকটু স্পষ্ট হয়ে যাবে যে আমাদের টপ পজিশনে যদি আমরা সি রাখতে চাই তাহলে ডি এবং ই আমাদের হচ্ছে পপ হয়ে যাবে। তার মানে এই জায়গা থেকে রিমুভ হয়ে যাবে, এখানে ই রিমুভ হয়ে গেছে এবং তারপরে আমাদের ডি রিমুভ হয়ে যাবে। আমরা যদি দুটো প্রক্রিয়া একই সঙ্গে দেখতে চাই তাহলে আমাদের এইভাবে দেখাচ্ছে। আমাদের যখন আমরা কোনো কিছু পুশ করছি তখন হচ্ছে যে এখানে 1 আসছে, তারপরে 2 আসছে, এভাবে 3 আসছে, 4 আসছে, 5 আসছে এবং পরবর্তীতে আমরা 6 নিয়ে আসতে পারবো এই জায়গাটাতে। এবং পপের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি ঠিক বিপরীত চিত্রটি আমরা পাচ্ছি। তাহলে এখানে 6 যে সংযোজন করলাম ঠিক একইভাবে 6 বিয়োজন হয়ে যাচ্ছে, 5 বিয়োজন হয়ে যাচ্ছে, 4 বিয়োজন হয়ে যাচ্ছে, 3 বিয়োজন হয়ে যাচ্ছে এবং 2 বিয়োজন হয়ে যাচ্ছে। এভাবে আমরা বিয়োজন করতে পারবো, তার মানে পপ করতে পারবো। এরপরে আসি আমরা ইনফিক্স নোটেশনে। যে গাণিতিক নিয়মে অপারেটরকে অপারেন্ট দ্বয়ের মাঝখানে স্থাপন করা হয় তাকে ইনফিক্স নোটেশন বলে। মাঝখানে বলতে এই যে প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড, এভাবে আমরা যে মাঝখানে অপারেন্টগুলো পাচ্ছি এগুলোই মূলত হচ্ছে ইনফিক্স নোটেশন। যখন দুটো অপারেন্ট দ্বয়ের মাঝখানে এই অপারেটরগুলো থাকবে তখনই আমরা ইনফিক্স নোটেশন বলছি। ইনফিক্স নোটেশনের ক্ষেত্রে আরও দুটো পদ্ধতি উপস্থাপন করা যায়, একটি হচ্ছে প্রিফিক্স নোটেশন আর একটি হচ্ছে পোস্টফিক্স নোটেশন। প্রিফিক্স নোটেশন যে গাণিতিক নিয়মে অপারেটরকে অপারেন্ট দ্বয়ের পূর্বে স্থাপন করা হয় তাকে প্রিফিক্স অবলিক পলিশ নোটেশন বলে। এখানে লিখতে আমার একটু ভুল হয়ে গেছে। যেমন এখানে হচ্ছে যে অপারেন্ট দ্বয়ের পূর্বে যেহেতু অবস্থানের কথা বলেছে, এই যে এখানে পূর্বে আছে এ এবং বি, এর পূর্বে হচ্ছে প্লাস। ঠিক একইভাবে সি এবং ডি এর পূর্বে হচ্ছে মাইনাস। আমরা যদি এভাবে খেয়াল করি ই এবং এফ এর পূর্বে হচ্ছে ইনটু এবং জি এইচ এর পূর্বে ডিভাইডেড, এভাবে আমাদের থাকছে। এবং পোস্টফিক্সের নোটেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব যে গাণিতিক নিয়মে অপারেটরকে অপারেন্ট দ্বয়ের পরে স্থাপন করা হয় তাকে পোস্টফিক্স বা রিজার্ভ পলিশ নোটেশন বলে। যেমন এ প্লাস আমাদের এ বি, তারপরে হচ্ছে প্লাস আছে সি ডি, তারপরে মাইনাস আছে ই এফ, ইনটু আছে জি এইচ, তারপরে হচ্ছে ডিভাইডেড আছে। এক্ষেত্রে অপারেন্ট দ্বয়ের পরে, তার মানে
ইনফিক্স নোটেশন হচ্ছে যে মাঝখানে, আর প্রিফিক্স নোটেশন হচ্ছে পূর্বে, আর হচ্ছে যে পোস্টফিক্স হচ্ছে পরে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পোস্টফিক্স পরবর্তীতে যুক্ত করা হয়ে গেছে। আমরা যদি একটি টেবিল আকারে দেখি তাহলে আরও খুব সহজেই আমরা বিষয়টা দেখতে পাবো। যেমন নিচের এই টেবিলটাতে ইনফিক্স, প্রিফিক্স এবং পোস্টফিক্স একই সঙ্গে দেখাচ্ছে। তাহলে এখানে ইনফিক্সের ক্ষেত্রে আমরা কি দেখে আসলাম, অপারেটর এই মাঝখানে থাকছে, আপনারা দেখতেই পাচ্ছেন অপারেটর দ্বয় মাঝখানে আছে। এখানে প্রিফিক্সের ক্ষেত্রে পূর্বে আছে এবং পোস্টফিক্সে আমরা দেখছি পরবর্তীতে আছে, তার মানে পরে আছে। আমরা ইনফিক্স এক্সপ্রেশনকে পোস্টফিক্স এক্সপ্রেশনে পরিবর্তন যদি করতে চাই বা কোনো একটা এক্সপ্রেশন থেকে আরেকটি এক্সপ্রেশনে নিয়ে যেতে চাই, তাহলে সেই এক্সপ্রেশন অনুযায়ী আমাদেরকে যে নিয়ম আছে সেই নিয়মে আমাদেরকে কনভার্ট করতে হবে। আমরা যে নিয়মগুলো এর আগে দেখে এসেছি ঠিক একইভাবে আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে আছে ইনফিক্স নোটেশন, যেহেতু ইনফিক্স নোটেশনে মাঝখানে থাকে এই জন্য মাঝখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে আছে। আমরা চাচ্ছি পোস্টফিক্স নোটেশন। এই পোস্টফিক্সের জন্য যেহেতু পরবর্তীতে যুক্ত হবে এই জন্য এ প্লাস বি, এখানে এ এবং বি থাকছে, তারপরে প্লাস থাকছে, এই যে এ বি তারপরে আছে প্লাস। একইভাবে ইনফিক্স নোটেশনে যেহেতু মাঝখানে আছে এ প্লাস বি মাইনাস সি, এক্ষেত্রে আমরা দেখতেছি এ বি, তার মানে এই যে এ এবং বি এটা আছে, তারপরে হচ্ছে যে প্লাস, এই যে প্লাস, তারপরে হচ্ছে যে সি মাইনাস, তার মানে এই যে সি এই মাইনাসটা এই এখানে আসছে, পোস্টফিক্সে আসছে, তার মানে পরবর্তীতে আসছে, পরে আসছে। একইভাবে আমরা যদি এ প্লাস বি ইন্টু সি মাইনাস ডি খেয়াল করি তাহলে একইভাবে আমাদের এ বি প্লাস সি ডি মাইনাস ইন্টু এভাবে আমাদের থাকছে। আপনারা একটু দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। ইনফিক্স থেকে পোস্টফিক্স এক্সপ্রেশনে রূপান্তরিত করার জন্য প্রিপ্রসিডেন্স রুলস ব্যবহৃত হয়ে থাকে। তার মানে আমরা যে রুলসগুলো দেখে আসলাম সেই রুলস অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। একইভাবে ইনফিক্স থেকে প্রিফিক্স এক্সপ্রেশনে পরিবর্তন করার জন্য আমাদের দেখতে হবে ইনফিক্স নোটেশনে যেহেতু মাঝখানে আছে, আমরা এবার যেহেতু প্রিফিক্স করতে চাচ্ছি, প্রি মানে হচ্ছে পূর্বে, পূর্বে যেমন ঠিক একইভাবে এই প্রিফিক্সে যুক্ত করা আছে। এগুলো দেখেন, ঠিক একইভাবে আমরা যদি এর মানটা বের করতে চাই তাহলে আপনারা একটু দেখলেই সহজে বুঝতে পারবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখতে থাকুন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।